না, আমার মতো যার ভাই হারিয়েছে সেই তো বুঝির ভাইয়ের কি জ্বালা। আমি হয়তো বুঝতে পারিনি আমি অদম। আপনাদের যার ভাই হারিয়েছে, যে মায়ের সন্তান হারিয়েছে, আমার মতো জনম দুঃখী হয়তো এই কবে কেউ নেই। আমি মায়ের কাছে যাব, আমি মাকে কে বলবো, বাইরে তাকে অবশ্যই দাদা সারা দেবে। মা গণেশ, রে কার্তিক, তোরা আয় না বাবা আমার কাছে। তোর মা এসেছে, তোদেরকে ডাকছে। একটু সরেন, রাস্তা সরেন, রাস্তাটা সরেন। আয় বাবা আমার কাছে, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। ঘরে এক মুঠো চাল ছিল না বাবা, তাই তোদের মুখে আহার দিতে পারিনি। আজ দুদিন হলো না খেয়ে রয়েছে আমার ছেলে দুটো। সেই গরু চড়াতে গিয়েছে, জানি না আমার বাচ্চা দুটো কেমন করছে না। গণেশ, কোথায় রে বাবা তোরা? আয় না বাবা, দেখ আমি আমি তোদের জন্য খাবার দিয়েছি বাবা। তোর দুঃখনি মা এসেছে বাবা, দেখ তোর অবাকিনী মা এসেছে। ভগবান, ওই দুটি সন্তান ছাড়া যে আমার আর এই পৃথিবীতে কেউ নেই। গণেশ বাবা। হ্যাঁ মা। তুই ওদিকে দাঁড়ালি কেন বাবা? মা এমনিতেই আমার আজ কোনো ক্ষুধা লাগেনি মা, তুমি দাদাকে খাইয়ে দাও। হ্যাঁ দাদা, দাদা অনেক ক্ষুধার্ত মা, দাদাকে তুমি খাইয়ে। তোর দাদা? ওই তো আমার সাথে অভিমান করে দাদা ওখানে শুয়েছে, তুমি দাদাকে খাইয়ে দাও। আমি আর কোনোদিন বলবো না, তুমি আমাকে আগে খাইয়ে দাও, তুমি দাদাকে খাইয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। গণেশ, আমি কি বলবো মায়ের কাছে? গণেশ রে, আমাকে যে কাঁদতে হয়ে হাসতে বাবা, না খেয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চা আমার। কার্তিক, তোর দাদার হাত পা ঠান্ডা কেন? আমি বুঝছি না কিছু। তাহলে কি আমি মনে মনে যা ভেবেছি তাই কি কার্তিক? বল না বাবা, বল না বাবা, বল। দাদা তোমার সাথে, হ্যাঁ আমার সাথে সাথে অভিমান করে ওই পরপারে চলে গিয়েছে। আমার দুটি সন্তান ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই ভগবান। ভগবানের একটি উপায় করে, যার কেউ নেই তার ভগবান আছে। কথা বলেছে আমাকে সাপে দংশন করেছে। তুমি যেই পদ্মা মাকে প্রতি বছর পুজো দেও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো মা। ডাকবো? একবার ডেকে দেখো। হ্যাঁ মা। ঠিক আছে, তুই ওখানে বয় তোর দাদার পাশে, আমি পদ্মাকে ডাকছি। কোথায় পদ্মা মা তুমি? একবার আমার কাছে এসো পদ্মা মা। হায় কোথায় রলে পদ্মা আমার মা গো, দেখা
কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? এই দুনিয়ার পৃথিবীতে আমার দুটি সন্তান ছাড়াতে আর কেউ নেই মা। তাই বলছি তোমায় আমার সন্তানকে ভালো করে দাও। ওই দেখো আমার সন্তান মাটিতে পড়ে আছে মা, তুমি ভালো করে দাও মা, দাও মা ভালো করে। কেন দংশন করেছি তা জানতে চাইলেন না রাখালের মা? কেন মা? তাহলে শোনো, বলো। যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো তাকিয়ে আমি আমার কালো লাগ দিয়ে ধ্বংসন করেছি। তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমার সন্তান অবুঝ মা, তুমি ভালো করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। মা মা গো পর্দা দেবী, জানোয়ার হলো তুই কারো না কারো সন্তান। আমি শুনেছি জানোয়ারের কোনো দয়া ময়া নেই, সত্যি তুই তার প্রমাণ দিয়েছিস। হ্যাঁ পর্দা দেবী, সেই মাকে আমি মন্দির ভেবে পুজো করি, সেই মাকে আমি মন্দির ভেবে মাথায় রাখি, সেই মাকে তুই লাথি দিয়েছিস। আমার মন বলছে তোর কলিজাটা আমি একেবারে টেনে হেসে বের করে সাবধান হও, তা না হলে তোমার সাথে সাথে তোমার দাদার মতো তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আজ আমি বিপদে পড়েছি। এমন কাজ করো না মা, আমার সন্তানদের হয়ে আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। বেশ রাখালের মা, বলো। আমি তোমার সন্তানকে ক্ষমা করে দিতে পারি, তোমার সন্তানকে আমি ভালো করে দিতে পারি, বলো মা। কিন্তু একটু শর্ত আছে। কি শর্ত মা বলো? তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ফিরে পাবে। ও মা, বড় জনম দুঃখিনী মা, আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করবো মা বলো। শোনো রাখালের মা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ জল গিট্টে মধু, 5টি ফুল 5টি ধান আর খাঁটি ঘি হলেই চলবি। এও যদি তোমার ঘরে না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করি, তারপর স্মরণ করবে। মা বাবা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো মা। আমি কার থেকে কোনোদিন মানুষের কাছে কোনোদিন কিছু চাইনি। আমি সারা জীবন যা পরিশ্রম করে পেয়েছি সেটাই খেয়েছি। এই তো আমার অনেক মা বোনেরা বসে আছে, আমার বাবারা বসে আছে। ওগো গ্রামবাসী, তোমরা আমাকে সাহায্য করো। একমাত্র আমার দাদাকে যদি আমি ফিরে পাই, আর কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু চাইবো না গো। আমাকে তোমরা সাহায্য করো, আমার দাদার জন্য হলেও আমাকে সাহায্য করো। আমি তোমার পুজো দেবো মা, আমি নগরে নগরে বিক্রি করবো। তবে তাই চলে যাও। গো মা বোনেরা, তোমার একটু দয়া করো, দয়া করো মা। হাই গো